এখন এসে গেছি প্রায় 38 কিলোমিটার ফ্রম বর্ধমান। বাড়িগুড়া ব্রিজ থেকে বইনিজ 19কে ছেড়ে ওখান থেকে বাঁ দিকে যাবো। আজকে ঈশ্বরগুপ্ত সেতু হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে আমরা যাব হাবড়া গোবরডাঙ্গা। মাঝে গঙ্গা নদী পড়বে আর গোবরডাঙ্গার ওখানে কি যমুনা নদী। প্রায় 3.5 ঘন্টা গাড়ি চালানোর পরে মনে হলো একটু বাসে করে লোকালটা ঘুরে আসি। বাস খারাপ হয়ে গেল, টোটোয় বেরিয়ে পড়লাম। তা কাছে এই শ্রী শ্রী প্রসন্নময়ী মা এই মন্দিরে দেখি কিরকম। বাহ, কি সুন্দর মন্দিরের গড়ন। এদিকে ছটা শিব মন্দির আর মাঝে শ্রী শ্রী প্রসন্নময়ী মায়ের মন্দির। হাড়ি কাটাছে মানে এখানে বলি হয়। আচ্ছা, দেখি মূর্তিটা কেমন। দূর থেকেই ছবিটা তোলা হলো। যমুনা নদীর সন্ধানে বেরিয়ে পড়লাম। চাষ হয় নাকি? আচ্ছা আচ্ছা, ওই যে ভেরির উপরে। আচ্ছা, এই যে দিদি এখানে রয়েছেন, বলছেন যে ওই যে সামনেই ওই যে কচুরিপানা দেয়া রয়েছে, ওইটা হচ্ছে যমুনা। যেখানে আপনি ভিডিওটা দেখলেন লাস্ট অব্দি, ওটা আপনার গোবরডাঙ্গা একটা শেষ প্রান্ত। আচ্ছা, তার পাশে চলে যাচ্ছে আপনার হাবড়া 1। আপনি যমুনা নদীকে খোঁজ করছেন, ওই পাশেই যমুনা নদী রয়েছে। পানায় এখন ভর্তি হয়ে গেছে, দেখা যাচ্ছে না। আসবে, অনেক কিছু দেখার আছে ওখানে। আচ্ছা, গোবরডাঙ্গা সব পুলিশ ওখানে আসে। এই মন্দির এখান থেকে নেমে ওই তো যমুনা নদী। ঠিক আছে ঠিক আছে, আরো সাহায্য করতে পারতাম, বাট আমি তো। কি নাম ভাই? বাবুল। হ্যাঁ, তা থাকতে পারছি না, তা হচ্ছে না। তা উনি এখানকার সমস্যা চেনেন, ওনার নাম্বার হচ্ছে এইটা। আর আরেকবার নামটা বলে দিন। বাবুল দাস, গোবরডাঙ্গা। হ্যাঁ, গোবরডাঙ্গা স্টেশন অথবা প্রসন্নময়ী কালীবাজার আসলে আপনি আমাদের খোঁজ পেয়ে যাবেন। আপনাকে আমরা গাইড করে সম্পূর্ণ করতে পারবো। ঠিক আছে, ঘোরার জন্য আপনারা গোবরডাঙ্গা আসতে পারবেন। আচ্ছা। আজ 11ই ডিসেম্বর 2024। গতকাল 130.50 কিলোমিটার হয়েছিল বর্ধমান থেকে গোবরডাঙ্গা, আর লোকাল 19.20 কিলোমিটার। 7:45 আমরা বেরোচ্ছি গোবরডাঙ্গা থেকে। কালকে 149.7 কিলোমিটার হয়েছে। আজকে একটু অন্য পথ দিয়ে যাব, ওল্ড জিটি রোড ধরে যাব। প্রিয় বন্ধুরা, তোমরা গোবরডাঙ্গার আসার ভিডিওটা কালকে দেখেছো। আজকে আমরা ফিরে যাচ্ছি বর্ধমান। প্রচন্ড কুয়াশায় আমি চিন্তা করেছি এখন আগামী 21-22 তারিখে আমার একটা ট্যুর আছে রয়্যাল এনফিল্ড টিমের সঙ্গে। ঝাড়খণ্ড গিরিডি, তোমার ওই উসরি ফলস যেখানে আছে, এই সমস্ত জায়গাগুলো একটু ঘুরবো। ভাবছি যে তখন তাহলে কতটা ঠান্ডা হবে, কত কুয়াশা হবে, কিরকম হবে। যাই হোক, এটাও একটা থ্রিল। তোমরা কিন্তু দেখবে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখবে। স্টাডি রাইডারকে দেখতে থাকো। আজকে আমরা যাব একদম ওল্ড জিটি রোড ধরে, যেটা পালসেট মেমারি হয়ে শক্তিগড় হয়ে এদিকে বর্ধমান যাচ্ছে। প্রথমেই গাইঘাটা বাস স্ট্যান্ড থেকে যশোর রোড হয়ে 2 কিলোমিটার পর্যন্ত গিয়ে ওই জলেশ্বর মোড় আছে, ওখান থেকে ডান দিকে কাঁচরাপাড়া হরিণঘাটা জলেশ্বর রোডে কিছুটা গিয়েই ওই জলেশ্বর মন্দিরটা একটু দেখবো। কালকে তোমাদের দেখাতে পারিনি, আজকে একটু দেখবো। প্রচন্ড কুয়াশা, আমাকে সম্পূর্ণ ওই হ্যাজার্ড লাইট জ্বালিয়ে যেতে হচ্ছে। আমরা গাইঘাটা এলাম, এবার বাঁ দিকে যাবো। এদিকে হাবড়া 13 কিলোমিটার, আর ডান দিকে চাঁদপাড়া 7 কিলোমিটার, বনগাঁ হচ্ছে 16 কিলোমিটার। এই বনগাঁ থেকেই বেনাপোল বর্ডার, যেটা বাংলাদেশ, ওটা যাওয়া যায়। গাইঘাটা থেকে আমরা যশোর রোডে উঠে পড়েছি। যশোর রোডে যাবো। আর এই হচ্ছে যমুনা নদী। যমুনা নদী এই যে পানায় ভর্তি, কিচ্ছু দেখা যাবে না। স্টাডি রাইডার ব্লগে একঘেয়ে রাস্তা দেখানো হয়ে যায়, তাই না? কিন্তু কি করবো বলো, এত সুন্দর দৃশ্য। এই যে সকালের কুয়াশা মাখা শীতে শতাব্দী প্রাচীন এই যে গাছগুলো পেরিয়ে যাচ্ছি। যাই হোক, দেখতে দেখতে যশোর রোড ছাড়লাম আমরা। জলেশ্বর মোড়, এটা ঠিক এখান থেকে শুরু হলো কাঁচরাপাড়া হরিণঘাটা জলেশ্বর রোড।
আর কিছুটা গেলেই আমরা বাঁ দিকে পেয়ে যাব জলেশ্বর মন্দির, আর জলেশ্বর হাই স্কুল তার পাশেই আছে। আজকে তোমাদের দেখাই জলেশ্বর মন্দির, তবে এই কুয়াশায় কতটা দেখাতে পারবো দেখি, চলো যাই। এই হলো জলের নিচে মহেশ্বর, পূর্ণতীর্থ জলেশ্বর। প্রচন্ড ঠান্ডা, কুয়াশায় চারিদিক ছেয়ে আছে, তারই মধ্যে দেখানোর চেষ্টা করছি। মন্দিরের মূল দরজা বন্ধ। ওদিকে একটা মন্দির আছে। জলের নিচে মহেশ্বর। কোথায় জলে থাকে? কোথায় আছে কি করে বলবো? আচ্ছা আচ্ছা, না ওই যে লেখার জলের নিচে মহেশ্বর। মহেশ্বর জলে থাকে, হ্যাঁ চৈত্র মাসে তার তোলা হয়। আচ্ছা, দিয়ে ওই বিগ্রহ ওখানে নিয়ে যাওয়া হয়। আর এটা কি, এইটা এটা কি ওই পুকুর? আচ্ছা, এটা পুকুর। এই পুকুর পাড়ে নন্দী মহারাজ বসে আছেন, আর নিচের থেকে দেখাচ্ছি মন্দির। আগে বাঁদিকে কালী মন্দিরও এখানে আছে, ডান দিকে একটা ওই দূরে গেট দেখা যাচ্ছে। এপাশে আমরা যেদিকে ঢুকলাম ওপাশে দুটো, মোট 3টে গেট আছে। এই জলেশ্বর মন্দিরের গায়েতেই তীর্থবিতান পার্ক আর পিকনিক স্পট ওর সঙ্গেই আছে, আর একটা জলেশ্বর ইকো ট্যুরিজম পার্ক আছে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে, শীতকাল ভোর এখানে ভিড় লেগে থাকে, তোমরাও আসতে পারো। চৈত্র মাসে এখানে জল থেকে তুলে পুজো করা হয়। এখানে অতিথি নিবাসও আছে। পাখির কাকলি, এটা কিন্তু একদমই অরিজিনাল। এটা মানে গাছে গাছে পাখিতে ভর্তি। এই সকাল জানান দিচ্ছে ওরা যে সকাল এসে গেল, এখনো অনেকেই ঘুমিয়ে আছো। এখন 8টা 19 বাজছে, আমরা জলেশ্বর মন্দির থেকে বেরিয়ে গেলাম। কাঁচরাপাড়া হরিণঘাটা জলেশ্বর রোড ধরে আমরা যাচ্ছি। এখন 30 কিলোমিটার যেতে হবে তো। হরিণঘাটা চৌমাথা পেরোলাম নদিয়া। এইমাত্র আমরা হাতিকান্দা বাঁদিকে রাস্তা একটা বেরিয়ে গিয়েছিল, আর এই ব্রিজটা পেরোচ্ছি, ফ্লাইওভার মথুরা ঝিলকে এটা পেরোবে, সোজা গিয়ে কাঁচরাপাড়া। এখানে এরপরে এইভাবে রাস্তা আরো কমে যাবে। যাই হোক, মথুরা বিল, গয়েশপুর ঝিল এগুলো হচ্ছে পিকনিক স্পট। ডান দিকে বাঁ দিকে গাড়িগুলো দেখি বোঝা যাচ্ছে সকাল থেকে পর্যটকরা এসে গেছেন এখানে। আমাদের সামনেই NH-12, ডান দিকে ডালকোলা, বাঁ দিকে বকখালি। NH-12 এর আগে নাম ছিল NH-34। আমরা নর্থ বেঙ্গলের রাস্তায় রায়গঞ্জ, ডালকোলা এই জায়গায় পেয়েছি। এই রাস্তার ডিটেলস গতকালের ব্লগে প্লিজ দেখে নিও বন্ধু। এই রেলওয়ে আন্ডারপাস পেরিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। RP স্কুল মোড় পড়বে সামনে, আর বাঁদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এটা কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ, আর ডান দিকে কাঁচরাপাড়া স্টেশন। চলো আমরা এগিয়ে যাই। এই কাঁচরাপাড়ায় আমরা কবিগুরু রবীন্দ্র পার্ক রোড যেটা, ওইটা ধরে বাঁ দিকে এখন ঠিক এগিয়ে যাব। আর একটু এগিয়ে সামনেই লক্ষ্মী সিনেমা বলে একটা মোড় আছে, ওখান থেকে আবার ডান দিকে কালী বিশ্বাস রোড ধরে নেবো। মনে হচ্ছে একটু নতুন রাস্তায় এলাম, গুগল তো সেটাই বলছে। চলো দেখা যাক কি আছে। বাঁ দিকে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিলাম। এখান থেকে 1.5 কিলোমিটারের মতো যেতে হবে আপাতত। ঈশ্বরগুপ্ত সেতু তোমরা আগের ব্লগেই দেখে নিয়েছো, না হলে আরেকবার প্লিজ দেখে নিও, এটা ডিটেলস বলা আছে। আর এখানে ওই 10 টাকার একটা ট্যাক্স নিচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, PW রোডস ডিপার্টমেন্ট, হুগলি হাইওয়ে ডিভিশন 2 থেকে। বেলা 9:27 বাজছে এই মুহূর্তে। স্টেট হাইওয়ে 6 এ উঠেছি। এখন আমরা কল্যাণী থেকে মগরার দিকে যাচ্ছি। অলরেডি 51 কিলোমিটার আমরা চলে এসেছি, আর 69 কিলোমিটার যেতে হবে।
কি মানতাম দেখি এখন চলো। আচ্ছা, আমরা বাঁ দিকে যাচ্ছি, এটা দিল্লি রোড। আমরা দিল্লি রোডে উঠে যাচ্ছি বাঁ দিকে গিয়ে। দিল্লি রোডে বেশিক্ষণ নয়, 750 মিটার মতো যেতে হবে। আমরা দিল্লি রোড ছেড়ে দিলাম করে এবার ডান দিকে বেরিয়ে যাব, ওল্ড জিটি রোড ধরবো। এই যে ডান দিকের রাস্তাটা, এইটা আমরা যাব, এই ধরো এই পান্ডুয়া, পালসিট, শক্তিগড় হয়ে বর্ধমান এটা যাব। কিছুটা রাস্তা কম হবে, আমরা এই রাস্তায় কিন্তু আসিনি, এসেছি অন্য ওই ওপরের দিল্লি রোড হয়ে। বেশ, এবার চলো এগিয়ে যাই। বর্ধমান এখান থেকে 66 কিলোমিটার, পালসিট 56 কিলোমিটার, পান্ডুয়া 16 কিলোমিটার। তার মানে আমরা এখন যাচ্ছি কিন্তু ওল্ড জিটি রোড হয়ে, সোজা যাবো এদিকে 65 কিলোমিটার। Take the next left onto Magra Gurup Road. গ্রুপ নয়, গুড়াপ, ম্যাগড়া নয়, মগরা গ্রুপ। মগরা গুড়াপ রোডটাকে বলছে ম্যাগড়া গ্রুপ। 209.5 কিলোমিটার, গোয়া হয়েরা হাই স্কুলের কাছাকাছি। আমরা একটু চাটা খেয়ে নিলাম, এখন বাজে 10টা। প্রণত রেনি এই দুদিন আমার সঙ্গেই ছিল, তার পথে সিমলাগড় কালীবাড়িতে ওরা একটু প্রণাম করে নিল। আজকে রাস্তায় 3বার রেলওয়ে ক্রসিং আছে। এটা মেমারি রেলওয়ে ক্রসিং, এর আগে সিমলাগড়ে রেলওয়ে ক্রসিং ছিল, আর সামনে রসুলপুরে একটা আছে। ট্রেন আসছে বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছে। মেমারি রেলওয়ে ক্রসিং পেরিয়ে গেলাম, সামনে এই ডান দিকের বাড়িটা হচ্ছে মেমারি পৌরসভা। গোবরডাঙ্গা থেকে আমরা 100 কিলোমিটার চলে এসেছি। মেমারি ফ্লাইওভার পেরিয়ে এখন বর্ধমানের ভেতর ঢুকে যাচ্ছি, আর বেশিক্ষণ নয়, চলো। ঘড়ির কাঁটাতে 12:30 বাজলেও এসে গেছি অনেকক্ষণ আগে, আর রাস্তায় অনেক জ্যাম ছিল। টোটাল 267.4 কিলোমিটার হলো। কাল দুর্গাপুর এক্সপ্রেস হয়ে গুড়া ব্রিজ হয়ে যেতে 130.5 কিলোমিটার লেগেছে, প্লাস একটা টোল ট্যাক্স লেগেছে 100 টাকা। আর আজকে এটা হলো 117.70 কিলোমিটার, এবং এখানে কোনো টোল ট্যাক্স ছিল না। ওখানে লোকাল ঘোরা হয়েছিল 19.20 কিলোমিটার। 21.4 অ্যাভারেজ দিল, মানে এটা যাওয়া আসা মিলে। যাওয়া 23-এর উপরেই হবে। যাওয়ার সময়টা আমরা হাইওয়ে দিয়েছিলাম, আসবার সময় অনেক কনজাস্টেড এরিয়া। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার করো, কমেন্টস দিও, আর যারা নতুন প্লিজ স্টাডি রাইডের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।